জীবনে যদি কিছু করতে চান, সফল যদি হতে চান, তবে আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য দুটোই অনেক বেশি থাকতে হবে। থাকাটা খুবই জরুরি। পরিশ্রম মানুষকে তৈরি করে, মানুষকে দক্ষ করে তোলে এবং মজবুত করে গড়ে তোলে। যদি জীবনে সফল হতে চান, তবে আপনার ইচ্ছা শক্তি এবং ধৈর্য আপনাকে অনেক বেশি শক্তি যোগাবে। নিজেকে পরিশ্রমী করে গড়ে তুলুন এবং ধৈর্যশীল অবশ্যই হবেন। যখন আপনি অনেক ধৈর্যশীল হবেন, নিজেকে ধৈর্যশীল হিসেবে গড়ে তুলতে পারবেন, তখন সফলতা এবং সম্মান দুটোই আপনাকেই খুঁজে নেবে। নিজেকে সফল করতে আপনার ইচ্ছা শক্তি আপনাকে অনেক শক্তিশালী করবে। ইচ্ছা শক্তির থেকে আর কোনো শক্তি নেই যা আপনাকে শক্তিশালী করতে পারে। যদি আপনার কাছে ইচ্ছা শক্তি থাকে, সংগ্রহে যদি ইচ্ছা শক্তি, ধৈর্য এবং পরিশ্রম থাকে, তবে যদি আপনার দরজায় সুযোগ নাও আসে, সফল হওয়ার জন্যে কোনো সুযোগ নাও আসে, আপনি এই তিনটা বিষয় দিয়েই আপনি সেই সুযোগ তৈরি করে নিতে পারবেন। আপনার ইচ্ছা শক্তি একটি পেশির মতো। আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন, তত ইচ্ছা শক্তিও শক্তিশালী হবে। মনে রাখবেন, যেটা নিয়ে আপনার হারানোর ভয় বেশি, সেই বিষয়টাই, সেই মানুষটাই আপনার জীবন থেকে সবার আগেই হারিয়ে যাবে। তাই নিজেকে নিয়ে চিন্তা করুন, নিজেকে তৈরি করুন, নিজের পরিচয় তৈরি করুন, কাজের মধ্যে থাকুন, কাজকে ভালোবাসুন। কাজের মধ্য দিয়েই সফলতা অর্জন করে পরিবারের সকলের পাশে থাকুন। যে ব্যক্তি পরিবারের সকল মানুষকে সম্মান করে, তাদের কথা চিন্তা করে, জীবনে সেই কিন্তু সফল হয়। আমাদের মনে রাখা উচিত, অর্থ আর স্বার্থ বর্তমানে পৃথিবী জুড়ে এদেরই রাজত্ব। চাহিদা, প্রয়োজন মানুষের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো পূরণ করতে মানুষ দ্বিতীয়বার কোনো কিছু করতে ভাবে না। কিন্তু আপনি অবশ্যই চিন্তা করবেন, কখনো হারাম পথ বেছে নেবেন না, হালাল পথে থাকবেন। তবে হালাল পথের অর্জনের যে সুখটা, সেটা অবশ্যই স্থায়ী হবে। জীবনে সফল হতে চান যদি, তবে নেশা করুন কঠোর পরিশ্রম করবার। যদি আপনি জীবনে কঠোর পরিশ্রম করেন, তবে আপনার মধ্যে রোগ হবে সাফল্য পাবার। কাছের পাশের মানুষগুলো যদি আপনাকে সহযোগিতা না করে, তবে তাদেরকে তাদের মতো ছেড়ে দিন, তারা তাদের মতোই থাকুক। আপনি নিজের পরিচয়টা তৈরি করুন, আপনজনদেরকে ভালোবাসুন, নিজের দায়িত্ব কর্তব্যগুলোকেও ভালোবাসুন এবং নিজের কাজটাকে ভালোবাসুন। নিজের পরিচয় তৈরি করুন, নিজের অবস্থানটা মজবুত করুন। কাছের পাশের মানুষগুলো আপনাকে অনেক কথা বলতে পারে, তবে নীরব থাকুন, কারণ একটা সময়ে প্রকৃতি আপনার হয়ে কথা বলবে। আপনি শুধু নীরব থাকুন। পরিচয় দ্বারা কাজ কিছু সময় থাকে, কিন্তু কাজের দ্বারা পরিচয় সারা জীবন থাকে। আসলে আমরা তো সবাই জানি আমাদের জীবন খুবই অনিশ্চিত, সত্যিই অনিশ্চিত। কিন্তু এই অনিশ্চিত জীবনের মধ্যে আছে সম্ভাবনার দিগন্ত। সকলের খারাপ ব্যবহারে আপনি চুপ থাকুন। আপনি যে ব্যবহারটা সকলের কাছ থেকে আশা করেন না, আশা রাখি আপনিও তাদের সাথে সেই ব্যবহারটা করবেন না। অপরের সাথে তেমন আচরণ করবেন না যা আপনার নিজেরই পছন্দ নয়। জিনিয়াস বলে আসলে কিছুই হয় না, সবটাই ধৈর্য ধরে কাজ করে যাওয়ার ফল। অর্থ উপার্জনের সার্থকতা তো তখনই আসে যখন আপনার উপার্জনের অর্থ আপনার পরিবারের কাজে আসে। তাই পরিবারকে ভালোবাসুন, তাদের পাশে থাকুন এবং নিজের কাজে মনোযোগী হন। সেখানেই সফল হওয়ার চেষ্টা করুন। সফল হওয়ার পর অবশ্যই পরিবারের পাশে থাকতে ভুল করবেন না, ভুলে যাবেন না। নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষকে ভালোবাসুন, কারণ সে আপনাকে মূল্য দিবে, আপনার পাশে থাকবে। হার মানবেন না। আজকের দিনটা হয়তোবা অন্ধকার, কিন্তু এই অন্ধকার কেটে যাবে। আগামী দিন সূর্য উঠবেই। বাহিরের মানুষের পাশে যতটুকু থাকা প্রয়োজন, যতটুকু তাদেরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, ততটুকুই দিবেন, তার বেশি না। সব সময় পরিবারের পাশে থাকবেন। পরিবারের সাথে থাকলে দুঃখ অর্ধেক হয়ে যায় আর সুখ দ্বিগুণ হয়ে যায়। মানুষ তো তখনই দরিদ্র হয়ে যায় যখন তার কাছের মানুষগুলো কাছে থাকে না, সে একাকিত্বে ভোগে।
তাই পরিশ্রমের সাথে সাথে নিজের পরিবারের সদস্যকে ভালোবেসেই নিজের কাজে মনোযোগী হবেন আশা করি। অন্যদের তুলনায় যদি সফলতা পেতে দেরি হয় তবে মন খারাপ করবেন না, রাগ করবেন না, থেমে থাকবেন না। মনে রাখবেন, বাড়ি তৈরির থেকে প্রাসাদ তৈরি করতে সময় কিন্তু বেশিই লাগে। যখন আপনি আপনার নিজের মেধা সম্পর্কে বুঝতে পারবেন, নিজের মেধার মূল্য দিবেন, তখনই আপনার জীবনে সফলতা আসবে, উন্নতি হবে। কিন্তু যে ব্যক্তি তার নিজের মেধা সম্পর্কে কোনো ধারণা রাখে না, নিজের মেধার গুরুত্ব দেয় না, সে ব্যক্তি জীবনে সফল হতে পারে না, উন্নতি করতে পারে না। মানুষ যখন তার শ্রেষ্ঠ চিন্তাটি করে তখন সে বাস করে শ্রেষ্ঠ সময়ে। মনে রাখবেন, যেটা নিয়ে আপনি হারানোর ভয় পাবেন, আপনার জীবন থেকে সেটাই সবার আগে হারিয়ে যাবে। আমরা কেউই কিন্তু নিজের জন্যে শুধু পরিশ্রম করি না, সফলতার কথা চিন্তা করি না, উন্নতির কথা ভাবি না। আমাদের কাছে পরিবারটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই পৃথিবীতে হয়তোবা একজন, কিন্তু আমাদের পরিবারের কাছে পুরো পৃথিবী। অর্থাৎ আপনি এই পৃথিবীতে হয়তোবা একজন, কিন্তু আপনার পরিবারের কাছে আপনি পুরো পৃথিবী। একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত, আমরা যারা এখনও নিজেদেরকে নিয়ে অনেক বেশি চিন্তিত, পরিশ্রম করবেন। পরিশ্রম কাউকে কখনো ঠকায় না, কাউকে ধোঁকা দেয় না। আপনার ইচ্ছা শক্তি, আপনার পরিশ্রম আপনাকে কখনোই ঠকাবে না। পরিশ্রম অতীতে কাউকে কখনো ঠকায়নি, ভবিষ্যতেও কাউকে ঠকাবে না। একজন ভালো উদ্যোক্তা তার দক্ষতাকে সবসময় অর্থে রূপান্তরিত করে। পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি হলেও আমরা কেন এই পৃথিবী থেকে হা হুতাশ করে বিদায় নেব? আমরা কাজকে ভালোবাসবো, পরিশ্রম করে যাব। আল্লাহর উপরে ভরসা রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফল হবেন। জীবনে সফল হওয়ার পরেও নিজের মধ্যে কখনো অহংকার রাখবেন না। আপনজন এবং পরিবারের সকল সদস্যদের পাশেই থাকবেন। আমাদের মনে রাখা উচিত, গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছু আমাদের সাথে যাবে না। তবে দুনিয়ার প্রয়োজনে আপনজনদেরকে ভালো রাখতে কিছু পরিশ্রম তো করতেই হবে, কিছু অর্জন তো করতেই হবে। নিজের অর্জন নিয়ে কখনোই অহংকার গৌরব কিছুই করা উচিত নয়। মনে রাখা উচিত, আল্লাহর হুকুম হলেই আমাদের এই পৃথিবী ছাড়তে হবে। মনে রাখা উচিত, পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, তবে কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকটা মানুষেরই একটা জায়গা আছে, সে সেখানেই সেরা। ঠিক বলেছি কিনা কমেন্ট করে যাবেন।